যার মাল সম্পদ নাই, যার ধন সম্পদ নাই, সেই তো গরিব। নবীজি বললেন না, এই ব্যক্তি গরিব নয়। প্রকৃত গরিবকে জানো, অসহায়কে, যে ব্যক্তি দুনিয়াতে অনেক অনেক আমল, অনেক নেক আমল, হাদিসে শব্দ আসছে আমসাল আল জিবালি, পাহাড় পরিমাণ তার নেক আমল, এত নেক আমল, এত উমরা, এত হজ, এত তাহাজ্জুদ, এত ইশরাক, এত আওয়াবিন, এত চাষ, এত ফরাইজ, ওয়াজিব, কুরবানি, সাদাকা, অনেক আমল, আমসাল আল জিবাল, পাহাড় পরিমাণ। কিন্তু এই নেক আমলগুলো করার সাথে সাথে লোকটা আরাদা হাদা ওয়া শাতামা হাদা ওয়া সাখাতা আলাইহি, এই লোকটা কারো মাল আত্মসাৎ করছে, এই লোকটা কাউকে গালি দিচ্ছে, এই লোকটা কাউকে অশ্লীল কথা বলছে, এই লোকটা নোংরা কথা বলছে, এই লোকটা মানুষের ইজ্জতের উপর আঘাত হানছে, মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে, মানুষের সামনে মানুষকে লজ্জা দিচ্ছে, অপমান করছে, ইনসাফ করছে, অথচ তার লোকটার অনেক আমল। এই যে এত শত শত মানুষের হক নষ্ট করলো, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হক নষ্ট করেছে তাদেরকে বলবেন, তোমরা তোমাদের হকগুলো তার থেকে নিয়ে নাও, পাওনাগুলো নিয়ে নাও। আমরা তো দুনিয়াতে সফর করি, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে যাই, ট্যুরে যাই, সেখানে মুদ্রা এক্সচেঞ্জ করি, মুদ্রার এক্সচেঞ্জ হয়। সেখানে গেলে টাকার প্রয়োজনে আমরা মুদ্রা এক্সচেঞ্জ করি। কিন্তু আখিরাতের মহা সফর আমাদের সামনে, হাসরের মাঠ, সেখানে কিন্তু মুদ্রা এক্সচেঞ্জের কোনো দোকান থাকবে না, সেখানে মুদ্রা এক্সচেঞ্জ হবে না, পাওনাদারের পাওনা শোধ করতেও পারবে না। সেখানে পাওনা শোধ করার একটাই মুদ্রা আছে, সেটা হলো নেক আমল, আমলে সালেহ। সমস্ত নেক আমলগুলো ট্রান্সফার করে আল্লাহ তাআলা যারা পাওনাদার তাদেরকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যদি এই পরে কোনো পাওনাদার থেকে যায়, যাকে তার পাওনা এখনো পরিশোধ হয় নাই, আর তার সমস্ত আমল শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারের গুনাহগুলোকে ট্রান্সফার করে ওই যে পাহাড় পরিমাণ নেক আমলকারী ব্যক্তির আমল নামাতে ট্রান্সফার করবেন। এখন তার আমল নামাতে শুধু গুনাহ আছে, নেক আমল নাই। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, উতরুহু, একে নিক্ষেপ করো, নিয়ে যাও, সুম্মা তুরিহা ফিন্নার, এরপর তাকে জাহান্নামে ফেলে দাও। নবীজি হাদিস বলে সাহাবা কেরামকে বুঝালেন এই কথা। দেখেছো প্রকৃত অসহায় ব্যক্তিকে অনেক নেক আমল করলো কিন্তু গুনাহ ছাড়ে নেই, অনেক ধরনের গুনাহের মধ্যে সে ব্যস্ত ছিল, লিপ্ত ছিল। ওই গুনাহের কারণে আজকে সে প্রকৃত অসহায়। হাসর মাঠ পাহাড় পরিমাণ নেক আমল করেও সে জিততে পারলো না আখিরাতে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিনটা হবে হার জিতের দিন। সেদিন কারা জিতবে? মান আমাল আমাল সালিহাত, মান আমিলা সালিহা, যে নেক আমল করবে সেই জিতবে। ওমান আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে আল্লাহর দিকে। যে সময়ের মূল্যায়ন করা চাই। আমার মৃত্যুর সাথে সাথে আমার হিসাব নিকাশ শুরু হবে, তার আগেই নিজের জীবনের হিসাব নিজেকে নেওয়া চাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূল বলেন নিজের হিসাব নাও আগে, তুমি নিজে হিসাব নাও। বুদ্ধিমান ব্যক্তি কারা? প্রশ্ন করলেন রাসূলকে, বুদ্ধিমান কারা? মান আকিয়াসুন নাস, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান কে, সচেতন কে, পরিণামদর্শী কে? দুনিয়াতে যারা সফল হয় দুনিয়াবি কাজে, আমরা তাদেরকে অনেক বড়, তাদেরকে আমরা বিচক্ষণ বলি, তাদেরকে আমরা সচেতন বলি, তাদেরকে আমরা সতর্ক বলি, খুব চালাক চতুর বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, বুদ্ধিমান ব্যক্তিকে? বুদ্ধিমান আল্লাহ তাআলা কোরআনে কারীমে বুদ্ধিমান ব্যক্তির কথা বলেছেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন। আল্লাহ নিদর্শনগুলো বুদ্ধিমান ব্যক্তিদের জন্য, যাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা এই বুদ্ধি দিয়ে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা দরকার। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। জ্ঞানীরা জ্ঞান দিয়ে বুঝবে আল্লাহকে ভয় করা প্রয়োজন, আল্লাহকে ভয় করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথভাবে। যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয়,
সেভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। এর অর্থ কি? এর অর্থ হলো যে একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলিম তখনই হতে পারে যখন তার ভেতরে তাকওয়া থাকে, তাকওয়ার আলো থাকে, তাকওয়ার নূর থাকে। একজন ব্যক্তির ভিতরে যখন আল্লাহ ভীতি থাকে তখনই সে মুমিন হয়, তখনই সে পরিপূর্ণ মুমিন হয়, পরিপূর্ণ মুসলিম হয়, যদি তার ভেতরে আল্লাহ ভীতি থাকে। আল্লাহ ভীতি মানুষকে আল্লাহর হক আদায়ের ব্যাপারে সচেতন করে, বান্দার হক আদায়ের ব্যাপারে সচেতন করে। এই জন্য তাকওয়া আমাদের জীবনের পরতে পরতে প্রয়োজন, জীবন গাঙ্গের বাকি বাকি তাকওয়া প্রয়োজন, জীবনের মনে মনে তাকওয়ার উপস্থিতি প্রয়োজন। এই সম্পদ না থাকার কারণেই আজকে আমরা যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম আমরা দেখি আমাদের চোখের সামনে, চারপাশে, আমাদের সমাজে, সারা পৃথিবীতে যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অশ্লীলতার ভাগার আর যত গুনাহের কাজ আমরা দেখি, এই সবটার পেছনে মূল কারণ হলো আল্লাহর ভয় না থাকা। কোনো প্রশাসন মানুষকে মুত্তাকি বানাতে পারে না, অস্ত্রের ঝনঝনানি মানুষকে মুত্তাকি বানাতে পারে না। যদি পারত তাহলে আজকের দুনিয়া সবচেয়ে বড় মুত্তাকি হতো। আজকের দুনিয়াতে টেকনোলজির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, ইনস্ট্রুমেন্টের অভাব নাই, সবকিছু আছে, কিন্তু মানুষ মুত্তাকি হচ্ছে না কেন? এগুলো মানুষকে মুত্তাকি বানাতে পারে না। প্রশাসন আছে, ডিফেন্সের লোকেরা আছে, ওই মানুষকে তারা মুত্তাকি তো বানাতে পারে না। অপরাধ তো বন্ধ করতে পারে না, গুনাহের উৎস তো বন্ধ করতে পারে না। কেন? গুনাহের উৎস বন্ধ হবে যদি আল্লাহকে ভয় করে সঠিকভাবে। এটা পৃথিবীতে নিরাপত্তার বড় কারণ। আমাদের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী সকলেই বলছেন, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি নিরাপত্তা দিব, আমি পুরো আমার এলাকাকে নিরাপত্তার চাদরে আবৃত করে দিব। নিরাপত্তা তখনই হবে, নিরাপদ পরিবেশ তখনই তৈরি হবে যদি এলাকার অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত হয়, আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো মানসিকতা, চেতনা তৈরি হয়। তখন আর নিরাপত্তা দিতে হবে না, পরিবেশ এমনিতেই নিরাপদ হয়ে যাবে। কিন্তু নিরাপত্তা আসে কিভাবে? তাকওয়ার দ্বারা। একজন ছিনতাইকারী অন্তরে যদি তাকওয়া আসে, সে আর ছিনতাই করবে? যে ত্রাস সৃষ্টি করে এলাকার মধ্যে, তার ভেতরে যদি আল্লাহর ভয় আসে, সে কি ত্রাস সৃষ্টি করবে? যার ভেতরে যে মানুষের হক নষ্ট করে, যে ভূমিদস্যু মানুষের সম্পদকে কুক্ষিগত করে, আত্মসাৎ করে, তার ভেতরে যখন ভয় আসবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ময়দানে মাহশরে ভালো করে ধরবেন, আমার টুটি চেনে ধরবেন, সে কি ভূমিদস্যু থাকতে পারে? সমস্ত অপরাধের বন্ধ হওয়ার একটাই মেডিসিন, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, তাকওয়ার নূর। আজকে আমাদের চোখে তাকওয়া নেই, হারাম জিনিস দেখি আমরা, অশ্লীল জিনিস দেখছি, বারবার দেখছি, প্রতিনিয়ত দেখছি, হারাম ছবি দেখছি, বিলম্ব ছবি দেখছি, অশ্লীল দৃশ্য দেখছি, হাতে ঘাটে, রাস্তায়, মোবাইলে। কেন? আমাদের চোখ মুত্তাকি না, আমাদের চোখ বেহায়া হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে আমাদের চোখ, আমাদের চোখ অশালীন। এক সময় মুসলমানদের অন্তর হায়া ছিল, শালীন ছিল, সে কারণে মুসলমানদের প্রতিটি অঙ্গ থেকে লজ্জা বের হতো, শালীনতা বের হতো, মুসলমানদের অঙ্গ থেকে তাকওয়ার নূর প্রকাশিত হতো। আজকে মুসলমানদের অন্তর, সমস্ত অঙ্গের যেটা মূল সেন্টার, মূল সর্দার, লিডার, কলব, অন্তর, হৃদয়, হাত, এটা যেহেতু বেশরম হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গিয়েছে, এই জন্য আজকে চোখ নির্লজ্জ, কান নির্লজ্জ, চোখ দিয়ে হারাম জিনিস দেখে আনন্দ পাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে হারাম দৃষ্টিপাত করলো আল্লাহ পাকের লানত তার উপরে। লানাল্লাহুন নাযির আল মানজির ইলাইহি, যে তাকানোর ব্যবস্থা করে দিল তার দিকে, আকৃষ্ট করলো, পর্দাহীনতা, তো আল্লাহ পাকের লানত তার উপরে। আচ্ছা, আল্লাহর লানত যার উপর থাকে, এই লোকটার জীবনটা কতটা বিষাদময় জীবন হবে, কতটা অশান্তির জীবন তার। যে জীবনে আল্লাহর লানত, সেই জীবনে তো আল্লাহর রহমত নাই। লানত আর রহমত তো একসাথে একই টাইম এক ব্যক্তির জীবনে আসতে পারে না। তো যে হারাম কাজে লিপ্ত, তার উপর আল্লাহর লানত, তার জীবনে আল্লাহর রহমত আসবে কোত্থেকে? প্রশান্তি আসবে কোত্থেকে অন্তরে? ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের অন্তরের মধ্যে প্রশান্তি নাযিল করেন। এটা কখন দেন?
যখন সে গুণামুক্ত জীবন যাপন করে, তখন আল্লাহ তাআলাতে প্রশান্তি আসে। এই প্রশান্তি বা সাকিনা এটা পেট্রোল পাম্পে কিনতে পাওয়া যায় না, এটা ফুয়েল না, এটা ফার্মাসিতে পাওয়া যায় না, মেডিসিন না, এটা মুদি দোকানে পাওয়া যায় না, এটা কোনো সদাই না, পণ্য না, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিয়ামত, প্রশান্তি। এটা আল্লাহর তরফ থেকে এক বিশাল নিয়ামত। আল্লাহ তাকেই দান করেন যে আল্লাহ থেকে গাফেল নয়, গুনাহগার অন্তর আল্লাহ থেকে গাফিল। এই জন্য দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আমাদের জীবনের মধ্যে আমাদের হায়াত ক্রমান্বয়ে ছোট হচ্ছে, ক্রমান্বয়ে ছোট হচ্ছে। আমরা কবরের দিকে অগ্রসরমান, আমরা মৃত্যু পথের যাত্রী, আমরা অগ্রসর হচ্ছি মৃত্যু পথের দিকে। এখন আমাদের হিসাব শুরু হবে মৃত্যুর পর থেকে। আমাদের কবরে আমাদের নেক আমলের সঙ্গী হবে, নেক আমল ছাড়া সেখানে আমাদের কোনো সঙ্গী নাই। আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সঙ্গী সাথী, অনেক ভালো মন্দ সঙ্গী সাথী আমাদের আছে। কিয়ামতের দিন, আরে আমার ইন্তেকালের পরে আমাকে রেখে আসবে, আমি একা থাকবো সেখানে। এতটুকু চিন্তা আমাদের প্রত্যেকে নিয়মিত করা উচিত। এটাকেই রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। এই যে মৃত্যু, এটা কেমন? এটা দুনিয়ার সমস্ত স্বপ্নকে নষ্ট করে দেয়। আমার অনেক প্ল্যান, অনেক স্বপ্ন, অনেক ড্রিম সব নষ্ট করে দেয়। আমি ডেভেলপ করবো, আর ফিউচার ডেভেলপ হবে, সব কিছুর মধ্যে আঘাত করে এসে মৃত্যু। নবীজি বলেছেন এই যে দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয়, লম্বা দীর্ঘ দীর্ঘ স্বপ্ন আশা, ভোগবাদী জীবনের দীর্ঘ দীর্ঘ আশা স্বপ্ন সৌধকে চুরমার করে দেয় নিমিষেই। এই মৃত্যুটা, এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, চলতে ফিরতে স্মরণ করো। করলে কি হবে? মৃত্যু চিন্তা, মৃত্যু ভাবনা আপনার আমলকে পরিশুদ্ধ করে দেবে। যেহেতু আমাকে মরতে হবে, তাহলে ভালো কাজ করা চাই। এটা বুদ্ধিমানের কথা। বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেয় বেশি বেশি এবং মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। সে তার বুদ্ধির আলোকে আখিরাতের ফিকির করে, আখিরাতের ভাবনা, মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা করা উচিত আমাদের প্রতিনিয়ত। এটা সহজ হবে যদি আমাদের ভেতরে তাকওয়ার নূর থাকে। তাকওয়া, আমরা চোখের খেয়াল করছি, এখানে তাকওয়া নাই। কান দিয়ে হারাম কথা শুনছি, অশ্লীল কথা শুনছি ফোনে, এখানে আমাদের কানের মধ্যে লজ্জা নেই, তাকওয়া নেই। মুখে আমরা অশ্লীল কথা বলছি, আমাদের মুখে তাকওয়া নেই। হাত দিয়ে অন্যায় করছি, এখানে তাকওয়া নেই। পা দিয়ে অন্যায় জায়গাতে যাচ্ছি, এখানে তাকওয়া নেই। এই তাকওয়া অন্তরে যদি আসে, তাহলে সমস্ত অগ্নিগুলো মুত্তাকি হবে। তো সেই জন্য জীবনের এই মূল্যবান সময়কে কাজে লাগাই। আল ওয়াক্তু আন তাসমাউনিতা বিহিফজিহি। এক আরবি কবি বলেন যে তুমি যত কিছু সংরক্ষণ করে সেভ করো, এবং তোমার কাছে মনে হয় যে এটাকে আমার এই সম্পদটাকে সেভ করা দরকার, এই সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। আর আমি দেখছি তুমি এটাকে পানির মতো নষ্ট করছো, খরচ করে ফেলছো। তো সময়ের হেফাজতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর নাযিল করে আমাদেরকে সচেতন করেছেন এবং আমাদেরকে আকৃষ্ট করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। যে কোরআনের পাঠক যারা, কোরআনের বিশ্বাসী যারা, তারা কোরআনকে নিয়ে চলতে চাও, কোরআনের সান্নিধ্যে আসতে চাও, কোরআনের পরশে এই তুমি নিজেকে পরশিত হতে চাও, কোরআনের সুগন্ধিতে নিজেকে মোহিত করতে চাও, আসো কোরআনের ছায়াতলে। বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। প্রতিটি মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সময় সবকরা লেখানো বলছেন সময় অনেক দামি, এটা একবার চলে গেলে আর আসে না। সব মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ। কিন্তু আবার আল্লাহ তাআলা বলেছেন শুধু 4 শ্রেণীর মানুষ ছাড়া। 4 শ্রেণীর মানুষ কারা? এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা লাভবান, আল্লাহর সাথে ব্যবসায় লিপ্ত। 1 নম্বর কারা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, গুনাহ ছাড়ে, ভালো কাজ করে, নেক আমল দুটি নিজের জন্য। ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে নেক কাজের আদেশ করে, অন্যের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়, অন্যকে হক ধারণ করতে বলে, অন্যকে ইসলামের সুশীতল ছায়াতলে